ফটকে তুই না থাকলে মনে হচ্ছে না যাইছি পারতাম এই র্যান্ডি মাগেটার জন্য এত রুম সাজাইতে হবে। সালা পুরো শরীরটা তকিয়ে গেল আমার রে ফটকিয়া। তুই ছিলি বলে আজকে অনেক হেল্পফুল আমার, বুঝলি ফটকিয়া। গুরু, আমার একটা ভালো পোস্ট দেবে নাকি তোমাদের জমিদারের কাছে? উড়িয়া বেঁচে বেঁচে আমার হালতটা দেখতে পাচ্ছ, সিকসিকে হয়ে যাচ্ছে দিনকে দিন। সবাই মেয়ের ঘরে আসছে কিন্তু আমাকে দেখে বলছে শালা হ্যান্ডেল মারে, কিন্তু আমি অত হ্যান্ডেল মারিনি। একটা ছেলে কত পুড়িয়া সাপ্লাই দিচ্ছে আমাদের চুড়া গ্রামে, তুমি তো দেখতেই পাচ্ছ। তুমি যদি আমার একটা কাজ খুঁজে দাও জমিদার বাবুর কাছে, তবে আমার অনেক হেল্প হবে। আরে ফটকিয়া তুই কাজের টেনশন লিস না রে, তোর জন্য যে পোস্ট আমি ভাবি রেখেছি না জমিদার বাবু, সেটাকে দিয়েই তোকে দিয়া করাবো। তুই চিন্তা করিস না, তুই খালি তোর বানাটাকে একটু কন্ট্রোল রাখবি তবেই চলবে। বেশি বানার কাজ করিস না, তোকে খুব ভালো পোস্ট দেবো আর বেতনও ভালো দেওয়া করা বলে। জাস্ট বানাতে একটু টাইট জাঙ্গিয়া পড়ে আসবে, ঠিক আছে? আর বেশি যে মেয়েগুলো আসছে তাদের দিকে নজর দিস না, জমিদারের চোখে ভালো হবি। আর তারপর জমিদার বাবুর চললে আমরা তো জানিস কিরকম। গুরু, আমি তো লুঙ্গি পরতে ছাড়া ভালো লাগে না আমার। নানটুটে লড়ার বড়ার করে একটা মজা পাই, তল দিকে অনেক হাওয়া ঢোকে। লুঙ্গি পরা পারমিশন দিবে না? তোমাদের মতো শুট বুট পরতে হবে। আমি কিন্তু শুট বুট পরাতে আমার অভ্যাস না, আমি গেঞ্জি আর লুঙ্গি। আমার নানটুটে খুব হাওয়া লাগে, গরম লাগলে খুব খারাপ লাগে, আমার মাথা খারাপ হয়ে যায়। আরে কেলা তুই ড্রেস নিয়ে চিন্তা করিস না, সে যা তোর জয়েনিংটা করা যে কোনো উপায়। জমিদার বাবু এখন আসতে পারে একটু পরে, তো সেইভাবে তোকে নিজে একটু কিছু জিজ্ঞাসা করতে পারে, তুই চুপচাপ থাকবি, যা বলি ক্ষমা দিবি আর একটু গরিব গরিব ভাব দেখাবি। তুই যে পুড়িয়া সাপ্লাই দিস সেটা জন্য বুঝতে পারে, ঠিক আছে? আরে গুরু উঠলে তুমি টেনশন লিও না। তুমি দেখো আমার কথা বলার তরিকা ভালো আছে, তুমি টেনশন লিও না, একদম চুপচাপ আমার কথা হলে শুনবে। সে বুঝলাম, কিন্তু হুট করে কখন জমিদার বাবু চলে আসবে গান ফেটে যাচ্ছে আমার ভয়ে। কখন আসে ওই দিলজলের সাথে আছে, দিলজলে বলে একটা ফোন করবো, তো ফোনটা আসছে না। ফোন না করে যদি হঠাৎ চলে আসে তো ব্যাপারটা খারাপ হয়ে যাবে। এত সুন্দর সাজাইছি, একটু সারপ্রাইজ দিতে হবে জমিদারকে। হ্যাঁ, তার আগে এটা আওয়াজ আসছে আওয়াজ আসছে। দাঁড়া 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 ফটকে ফটকে একটু বসে থাক চুপচাপ, দেখি জমিদার বাবু আসছে মনে হচ্ছে। কিরে কালো কুকুর, সব তো রেডি নাকি? আর কোনো কাজ নাই তো? ঘরটা তো দেখে মনে হচ্ছে তুই ভালো সাজিয়েছিস। ওই নিকনিকাটাকে গুড মর্নিং ভাই, নিকনিকাটাকে। জমিদার বাবু আপনি নিজের চোখে দেখে নাও কিরকম রুমটা চকাচক শুয়ে করেছি। এখানে ওই মাগিগুলো এসে আরামসে থাকতেও পারবে আর সার্ভিসও দিতে পারবে, কোনো অসুবিধা নাই। সব জায়গায় জায়গায় দিয়ে দিয়েছি। শোন, আসলে আমার কথাটা ভালো করে শুনবি। আর ওই নিকনিকাটা কোনো অসুবিধা নাই তো? পার্সোনাল কথা বলছি। না 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 না, ও আমার বন্ধু, গ্রামের বন্ধু ফটকে, ও থাকলে কোনো অসুবিধা নাই। বলুন কি বলছেন? এই সব মাগি আমি সোনাগাছি থেকে এনেছি। এটার ব্যাপারেও জন্য পুলিশের কানে খবর যায়। আমরা যে চারটি মাগি লেবাদের জন্য ঘষাঘষি করার জন্য এসেছি, এটাও পুলিশে যেন না জানে। আর তোরা আমার রাইট হ্যান্ড লেফট হ্যান্ড তো দুজনে, তোরা এই ব্যাপারে বেশি নাক গোলাবি নাই, যাতে পুলিশ কোনো সোর্স না পায়। জোর তোলে তোলে লেবারদের জন্য রেন্ডিখানা খুলেছে, ঠিক আছে? এটা কথাটা মাথায় রেখে যেন। তার জন্যই আমি আমার বন্ধু ফটকে সে পদটা দিতে চাই। জমিদার বাবু আমার রিকোয়েস্ট, ওই ফটকে পোস্টটা দিয়ে দাও। রান্ডির দায়িত্ব সামালবে, আমরা উপর থেকে ওর কাছে সব রিপোর্ট নিয়ে নেবো, তাতে আমাদের কিছু হবে না। আর ফটকে ছেলে খুব গরিব, ওর ঘরে ঠিকমতো ভাত চটে নাই, পেটের দায় এসেছে আমার কাছে কাজ খোঁজার জন্য। আমি কদিন ধরে দেখছি ফ্যাক্টরির চারপাশে ঘুরে বলছে, কিন্তু একটা কাজ দরকার। কি হে, তোমার নাম ফটিক নাকি? ঠিক মতো সামলাতে পারবে তো নাকি? কোনো অসুবিধা নেই তো? এটা কিন্তু সিক্রেট কথা, তোমার কানে ঢুকেছে তো নাকি? পুলিশের কানে খবর না যায় যেন। জমিদার বাবু, আমি আমার কাজ পুরো বুঝে গেছি, তোমরা একদম টেনশন নেবে না, আমি আমার কাজ করে যাব। আর এমন কোনো লেবারকে আমি একদিনও কাজের জন্য আন্দোলন করার সুযোগ দেবো না। আমি সব সময় থেকে ওদের কানে কানে ধ্যানে আমি রাখবো ওদেরকে। বলছি কালো কুত্তা কুত মানে ভাই, ওই পোস্টারটা কি লেখা আছে পড়ো তো। জমিদার বাবু, আমি পড়ে শোনাবো নাকি? আমি একটা দুটো পড়াশোনা জানি। না না না, এই কালো কুত্তাটা পড়া করা। সালা বাঞ্চুল কি লিখেছে সেটা পড়া। আগে আগে বড় ভাই, ওটাই লেখা আছে জমিদার র্যান্ডি হাউস। কেন তোমার তো হাউসটা, তো আমি লিখবো না তো কেন লিখবো না? গুদমানি, আমি পুলিশের হয়ে যাতে কোনো প্রুফ রাখতে চাই না। আর শালা গুদমানি ভাই আমার নামে র্যান্ডি হাউস, খোল খোল গুদমানের বেটা, গোষ্ঠীর গানে ভাই খোল। এই ফটকে খোলে হনে। শালা মাথাটা খারাপ করার জন্য সবজন বসে আছে বোকাচো দ্বারা। চৌধুরী ভাইরা জলদি খোল। আমি চললাম, এই পোস্টার জন্য নেক্সট টাইম না থাকে। দেখি সাদা বিড়ালকে বলেছি লেবারটা কি করছে না করছে, এবার দেখে তারপর যাবো। খুলে দিচ্ছি জমিদার বাবু, টেনশন নিও না, আমি খুলে দিচ্ছি, তুমি যাও তাহলে। শোন সুপারি, এটা তাড়াতাড়ি বিয়ার পেটিগুলো লোড করে 12টার মধ্যে পৌঁছাইতে হবে দোকানে, ঠিক আছে? এটি যখন মাথায় থাকে, একেবারে বুড়ি হাওড়ারই গাঁটে জ্বলে গেছিলো, ঝগড়াও হয়েছে অনেক। তার জন্য তোমাকে দেওয়া হয়েছে কাজটা। তুমি যত তাড়াতাড়ি পারো লোড করো আর গাড়ির পাঠাও, কেন বারবার কাস্টমারের মালিকের ফোন আসছে যে দোকানে অনেক কাস্টমার আছে। ঠিক আছে দিল জেলে, আমি আমার কাজ ফটাফট করে নিচ্ছি।
সামলে করো, যাতে কাঁচের জিনিস ভাঙে না। এক পেটি বিয়ার যাও মানে পুলিতে বাঁচার হাতে আর জমিদার বাবু সব দেখলি তো, সব ঠিকঠাক আছে তো? শোন বোকাচোদা সাদা বিড়াল, আমি একটু রান্ডি মাগিদের ঘরটা দেখে আসলাম, সব ঠিকঠাক আছে, কিন্তু আজ প্রথম আর লাস্ট আমার যাওয়া। আমি কিন্তু আর রান্ডি মাগি বাজারে যাবো না, ঠিক আছে? তো আমি যারা বুঝে নিবি, নতুন একটা স্টাফ রাখা হয়েছে, ফুটকে নাকি নাম, তুই জানিস মনে হয়। আর নিজের কাজটা ধ্যান দিয়ে কর। এরপর থেকে যদি কোনো বুড়ি হাওড়া কেউ আন্দোলন করে আমাকে ডাকবি, পুলিতে বন্দুক ঢুকে ছোটা গুলি ভরে দেবো। শোন কাল পুনরা বাস ঝাড়ি মাল খাবে, আর যতটা সব লাইট বাদ দিলে মন খুলি, এখনই কামাবের সময়, ঠিক আছে? মাথায় রাখবি কথা, আমি চললাম। ঠিক আছে বড় ভাই, তুমি টেনশন নিও না, আমরা আছি তোমার সাথে।